আজ আমি সিরামিক ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশে প্রথম সিরামিক ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয় 1958 সালে বগুড়াতে। তাজমা সিরামিক ইন্ডাস্ট্রি নামে এই প্ল্যান্টটি চালু ছিল, যেখানে চীনামাটির বাসন তৈরি হতো। বর্তমানে দিনের পর দিন সিরামিক ইন্ডাস্ট্রির যে পণ্য তৈরি হয় সেগুলোর চাহিদা দেশে এবং বিদেশে কিন্তু বেড়েই চলেছে। বড় বড় ইন্ডাস্ট্রি কিভাবে পরিচালিত হয় তার কিছু চিত্র আমি আপনাদেরকে দেখাবো। এটি একটি পিট, এর মধ্যে সিরামিক তৈরির কাঁচামাল থাকে। টাইলস প্রোডাকশন হওয়ার পর রেকের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে। এটা হলো বল মিল মেশিন। এর মধ্যে পাথর দিয়ে পাথরগুলোকে মিলিং করা হয় এবং এটি একটি কন্টিনিউয়াস প্রসেস এবং এটি একটি হেভি টাইপ মেশিন। টাইলস প্রোডাকশন হওয়ার পর এখানে বিভিন্ন সাইজে কাটা হচ্ছে। 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি, 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শেপে কাটা হয়। এই ধরনের ইন্ডাস্ট্রির ভেতরে প্রচুর শব্দ থাকে। দেখুন কি সুন্দরভাবে টাইলসগুলো কাটা হচ্ছে। টাইলস কাটার পর এটাকে আবার স্মুথ করার জন্য ফিনিশিং করতে হয় এবং ফিনিশিং করতে এক ধরনের ব্রাশ ব্যবহার করা হয়। এটি একটি লেটেস্ট টাইলস কাটার মেশিন, যা বাংলাদেশের হাতে গোনা কয়েকটি কোম্পানির কাছে রয়েছে। এই কোম্পানিটি টাইলস উৎপাদনে বাংলাদেশের শীর্ষে রয়েছে। এদের টাইলস উৎপাদনের কোয়ালিটি অত্যন্ত সুন্দর এবং মজবুত। এখন যে মেশিনটি দেখছেন এটি একটি কিলোন মেশিন। এখানে সিরামিকের উৎপাদিত পণ্যগুলোকে বার্ন করা হয় বা আগুনে পোড়ানো হয়। এটি অত্যাধুনিক প্রযুক্তির একটি কিলোন মেশিন, যা অটোমেটিক চলতে থাকে এবং অটোমেটিক ভিউ দেখা যায়। কিলোনের ভেতর কোথায় কি টেম্পারেচার রয়েছে সেগুলো কম্পিউটারের মনিটরে শো করে এবং ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সহজেই বুঝতে পারা যায়। কিলোন থেকে পণ্যগুলো সঠিকভাবে বের হচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণ করার জন্য একজন টেকনিশিয়ান দাঁড়িয়ে রয়েছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে তিনি ব্যবস্থা নেবেন অথবা তার বসকে তিনি বলবেন। কাজগুলো অত্যন্ত নিখুঁত প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করতে হয়। কিলোনের যে বার্নার পয়েন্ট রয়েছে সেগুলোকে আমরা দেখলাম এবং বাইরে থেকে এটি পর্যবেক্ষণ করা সম্ভব হয়। ওভারহেডে যে সাদা পাইপগুলো দেখা যাচ্ছে এটির মধ্য দিয়ে মূলত স্টিম আসা যাওয়া করে বা স্টিম চলার একটি রাস্তা। এখানে বার্নার এবং এয়ার লাইন কিলোনের গায়ে সিনক্রোনাইজ অবস্থায় লাগানো রয়েছে, যেটি খুবই সেনসিটিভ একটি কাজ। এই চেম্বারে পলিশ মেশানো আছে, যা অটোমেটিক কায়দায় ফিনিশ প্রোডাক্টের গায়ে লাগিয়ে দেয়া হয়। পলিশগুলো অটোমেটিক সিস্টেমে ফিনিশ প্রোডাক্টের গায়ের উপরে লাগে। সিরামিক পণ্য উৎপাদন করতে যে কাঁচামালের প্রয়োজন হয়
সেগুলো একসময় ময়মনসিংহ, সিলেট ও নেত্রকোনায় পাওয়া যেত, কিন্তু বর্তমানে এই কাঁচামালের কিছুটা সংকট দেখা যাচ্ছে। মুন্নু সিরামিক এবং শাইনপুকুর সিরামিক প্রথম দিকে যাত্রা শুরু করলেও বর্তমানে বিভিন্ন সিরামিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি ডল সুইচ এবং এটি সবথেকে লেটেস্ট মডেলের। এক একটি লাইন, এক একটি প্রসেস, যা পণ্য উৎপাদন করতে স্টেপ বাই স্টেপ যেতে হয়। ম্যানুফ্যাকচারিং প্রসেসের প্রতিটি ধাপ গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয়, যেটা অন্য স্বাভাবিক কাজের চেয়ে একটু কঠিন। এটি মূলত ড্রায়ার, যেখানে মাল শুকানো হয়। গরম বাতাস এবং টেম্পারেচারের মাধ্যমে এই মালগুলো শুকানো হয়। এখানে টাইলসগুলোকে এক একটি লাইনে সেপারেশন করছে, যেটি অটোমেটিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে লাইন আপ হচ্ছে। এই সেটআপে মূলত দুটি লাইন রয়েছে। একটি নির্দিষ্ট সংখ্যায় এক একটি লট করে, যেমন 120 পিস সমান একটি লট হয়। এই জায়গাটিতে এক একটি লটে টাইলসগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে।
টাইলসগুলোকে র্যাকে সাজিয়ে রাখা হয়েছে। শুকানোর জন্য টাইলসগুলোকে এভাবে সাজিয়ে রাখা হয়। এটি কিলনের ভিজুয়াল চিত্র। এই চিত্রের সাহায্যে দেখা যায় যে এখানে কতগুলো মোটর চালু আছে এবং কতগুলো বন্ধ আছে। এছাড়াও দেখা যাচ্ছে যে কতগুলো ফ্যান চালু আছে এবং বন্ধ আছে। যে ফ্যানগুলো চালু আছে তার সিম্বলগুলো গ্রিন এবং তাপমাত্রা কোথায় কী রকম আছে সবগুলো এখানে শো করে। এটির তাপমাত্রা প্রথমের দিকে কম থাকে, মাঝখানে বেশি থাকে এবং এই চিত্রে 3টি চিমনি দেখা যাচ্ছে। এটি সুইচ গিয়ার রুম। এর মধ্যে ইলেকট্রিক্যাল ডিভাইস রয়েছে যার মাধ্যমে মেশিন অন অফ করা হয়। এখানে প্রতিটা প্যারামিটারে কিলনের পজিশন অনুযায়ী তাপমাত্রা শো করছে। কোন পজিশনে কীরকম তাপমাত্রা রয়েছে সেটি এখানে দেখাবে। এই কিলনটি অত্যাধুনিক। এটা সফটওয়্যার বেস ওভারভিউ। এর একটি আপার সাইড এবং আরেকটি লোয়ার সাইড। এটার ইফিসিয়েন্সি খুবই ভালো। এই সফটওয়্যারে 3 মাসের ডাটা রেকর্ড করে রাখতে পারে। যুগের সাথে তাল মিলিয়ে যে টেকনোলজিগুলো রয়েছে তার মধ্যে এই টেকনোলজি অন্যতম একটি। কিলন মেশিনারিজের মধ্যে এটি একটি টপ ক্লাস প্রযুক্তি, যা উন্নত মানের প্রোডাকশন করতে এটি প্রয়োজন হবে। এটি ফিনিশ প্রোডাক্টের এরিয়া, যা স্বাভাবিক কার্যক্রম এভাবেই চলমান থাকে। এটি একটি জেনারেটর, যা ইমার্জেন্সি প্রয়োজনে এটি ব্যবহার করা হয়। উৎপাদিত পণ্য এখানে রাখা হয়েছে, যা পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ করে স্টোরে সংরক্ষণ করা হবে। প্রতিটা ধাপ পরিচালনার জন্য আলাদা আলাদা টেকনিশিয়ান এবং আলাদা আলাদা অফিসার নিয়োজিত থাকেন। তারা সার্বক্ষণিক এগুলোর তদারকি করেন। এখানে স্বয়ংক্রিয়ভাবে প্রসেসিং হচ্ছে। এগুলো টাইলস বাধাই করার ফিতা। টাইলসকে কার্টুনে বাধাই করে রাখার জন্য এই ফিতাগুলো ব্যবহৃত হয়ে থাকে। এখানে স্বয়ংক্রিয়ভাবে কার্টুনজাত করা হচ্ছে, আর এর প্রতিটি ধাপেই মেশিন এবং ম্যানপাওয়ার নিয়োজিত রয়েছেন। এই মেশিনগুলো অ্যাকচুয়ালি রোবোটিকের মতোই কাজ করে।
তাই এই মেশিনগুলো পরিচালনার জন্য খুব সতর্কতার সহিত পরিচালনা করতে হয়, অন্যথায় বারবার আপনার ব্রেকডাউন দিতে পারে। এবং এই মেশিনগুলোতে প্রচুর সেন্সর ব্যবহার করা হয়ে থাকে, যা খুবই সেনসিটিভ। পরিচালনায় একটু ভুল হলেই পুরা সিস্টেমকে সে ব্রেকডাউনে নিয়ে যাবে। এই ধাপে টাইলসগুলোকে পলিশ করা হচ্ছে। পলিশের মাধ্যমে টাইলসের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং টাইলসের যে ফিনিশিং সেটি এখানে প্রদান করা হয়। টাইলসের উপরিভাগ যেন কোনো রকম উঁচু নিচু না থাকে, একেবারে মসৃণ থাকে বা স্মুথ থাকে, এজন্যই এখানে পলিশ করা হচ্ছে। এবং সুন্দরভাবে পলিশ করতে তাপ ও চাপ প্রয়োগ করা হয়, যেটি টাইলসের উপরে গিয়ে পড়ে এবং টাইলস স্মুথ হয়। এই টাইলসগুলো মেইন শেডের বাইরে রয়েছে এবং এর আশপাশেই সিরামিক তৈরির জন্য যে কাঁচামালগুলো প্রয়োজন হয় সেগুলোও এর আশপাশেই রাখা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের উন্নত মাটি, যেটা সিরামিক তৈরি করতে পারে, সেই মাটিগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে যেন এর গুণাগুণ আরও বৃদ্ধি পায়। এগুলো উন্নত মানের সাদা মাটি, যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় এবং বাংলাদেশের বিজয়পুরে পাওয়া যায়, এবং এগুলো চায়না থেকেও ইম্পোর্ট করে নিয়ে আসা হয়। এই মাটিগুলোই মূলত সিরামিকের মূল উপাদান। এভাবে রাখার মানে হলো এই মাটির বা এই রকের গুণাগুণ বৃদ্ধি করা, এবং এখানে বিভিন্ন ধরনের রক মিশ্রণ করা রয়েছে। এটি কাঁচামাল সংরক্ষণের একটি পন্ড বা পুকুর বলা হয়ে থাকে। এখানে উন্নত মানের বালি এবং মাটির একটি শেড দেখা যাচ্ছে। এগুলো উন্নত মানের কাদামাটি এবং লাল মাটি, যেটা একটা শেডের নিচেই রাখা হয়েছে, যা পরবর্তীতে টাইলস এবং সিরামিক পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এগুলো আবার বালি এবং মাটির একটি মিশ্রণ। এটা বিভিন্ন ধাপে প্রসেসিং করা হয়। আমি আমার এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি। যদি আমার এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করবেন। প্রতিবেদনটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। Thank you.